ভারতের প্রাচীনতম গল্প সংগ্রহের নাম হল জাতক, যা ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও কাহিনী। বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যক বুদ্ধ হতে পারে না। কোটি কল্পকাল ধরে পশু পাখি, মানুষ, দেবতা ইত্যাদি আরও নানা জাতীয় অসংখ্য যোনিতে জন্ম জন্মান্তর গ্রহণ করে এবং এই সকল জন্মে দান, মৈত্রী, অহিংসা ইত্যাদি আরও অনুষ্ঠান দ্বারা ক্রমান্বয়ে অমিত প্রজ্ঞা ও বিভূতি লাভ করে সম্যক বুদ্ধ হন। বৌদ্ধরা এই অবস্থাকে অভিসম্বুদ্ধ অবস্থা বলে। ভগবান বুদ্ধ জাতিস্বরতা লাভ করে তার পূর্বের সব জন্মের কথা স্মরণ করতে পারতেন এবং তিনি এই সব কথা শিষ্যদের শুনিয়ে ধর্ম উপদেশ দান করতেন। এইভাবে বুদ্ধের শিষ্যদের চরিত্রের উৎকর্ষ সাধন হতো এবং তারা নির্বাণের পথে যাত্রা করতেন। বৌদ্ধ গ্রন্থগুলি পালি ভাষায় রচিত হলেও প্রাচীন ভারতের সংস্কৃত ভাষায় রচিত পঞ্চতন্ত্র, কথাশরিৎসাগর ইত্যাদি আরও নানা গ্রন্থে জাতকের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় এবং গ্রীস দেশীয় ঈশপের গল্পমালার কয়েকটি গল্প জাতকের গল্পে রূপান্তর। তাহলে চলুন শুনে নিই আমাদের আজকের জাতকের গল্পটি। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নানান গল্প শোনার জন্য। তাহলে আর দেরি কেন, চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিই। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব মুশিক যোনিতে জন্মগ্রহণ করেছিলেন। তার দেহটি শূকর শাবকের মতো বড় ছিল এবং তিনি বুদ্ধিমান ছিলেন। তিনি কয়েকশো মুশিকের সঙ্গে বিচরণ করতেন। একদিন এক শৃগাল ঘুরতে ঘুরতে ওই মুশিকদের দেখতে পেল। সে তখন ভাবতে লাগলো তাদের প্রত্যেককে প্রতারিত করে সেই শৃগাল ধরে খাবে। এই মনে করে শৃগাল যেসব গর্তে ইঁদুরেরা থাকত সেই সব গর্ত থেকে কিছু দূরে এক পায়ে ভর করে সূর্যের দিকে মুখ করে বায়ু পান করতে লাগলো। সেই সময় মুশিক প্রধান বোধিসত্ত্ব শৃগালকে সেই অবস্থায় দেখে ভাবলেন, এই শৃগাল নিশ্চয়ই সদাচার সম্পন্ন। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, মহাশয়, আপনার নাম কি? শৃগাল বলল, আমার নাম ধার্মিক। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করলেন, আপনি মাটিতে চার পা না ফেলে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? তখন শৃগাল বলল, আমি চার পায়ে ভর দিয়ে দাঁড়ালে পৃথিবী সে ভার সহ্য করতে পারবে না। বোধিসত্ত্ব তখন আবার শৃগালকে জিজ্ঞাসা করল, আপনি মুখ হাঁ করে আছেন কেন? শৃগাল বলল, আমি অন্ন বা অন্য কিছুই ভক্ষণ করি না, কেবল বায়ু সেবন করি। তখন বোধিসত্ত্ব এই সব শুনে ভাবলেন,
শৃগাল সত্যিই খুব ধার্মিক, তার কি অপূর্ব সাধুতা। সেই থেকে বোধিসত্ত্ব তার সমস্ত অনুচরদের সঙ্গে প্রতিদিন সকাল সন্ধ্যায় শৃগালকে প্রণাম করতে যেতেন। মুশিকেরা যখন প্রণাম করে ফিরে আসতো, তখন শৃগাল সবার পেছনে যে মুশিকটি থাকতো তাকে ধরে খেয়ে ফেলত। কিন্তু সে কিছুটা চিবিয়ে কিছুটা গিলে এমন ভাবে খেত যে কেউ তা জানতেই পারত না। এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যায় একটি করে মুশিক বধ হওয়ায় ক্রমে মুশিকের সংখ্যা কমতে লাগলো। তারা যেসব গর্তে থাকতো সেখানে তাদের থাকার জায়গাই হতো না, ঠেলাঠেলি করে থাকতে হতো। কিন্তু এখন তাদের সংখ্যা এত কমে যাওয়ায় সেই সব গর্ত ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। এখন কোনো গর্তই পূর্ণ হয় না। তখন মুশিকেরা বোধিসত্ত্বকে এ কথা জানালে তিনি চিন্তা করলেন, তাহলে এই দলের ক্ষয়ের কারণ কি? তখন শৃগালের উপর বোধিসত্ত্বের সন্দেহ হলো। পরদিন শৃগালকে প্রণাম করে ফেরবার সময় বোধিসত্ত্বরূপী মুশিক তার মুখ পিছন দিকে ফিরিয়ে শৃগালকে লক্ষ্য করতে থাকল। শৃগাল তখন পিছনের ইঁদুরটিকে ধরবার চেষ্টা করল। তখন বোধিসত্ত্ব তা লক্ষ্য করলেন। তখন বোধিসত্ত্ব শিয়ালকে বলল, ধূর্ত, আরে ধূর্ত শৃগাল, তোর এই ব্রত অনুষ্ঠান ধর্মের জন্য নয়, প্রাণী হিংসার জন্য, শিকার ধরার জন্য। তুই ধর্মের ধ্বজা ধরে সবার কাছে সাধু সেজে আছিস। ধর্মের ধ্বজা তুলে ধরে এই কাজ করিস, কিন্তু গোপনে গোপনে পাপাচারে মত্ত। ধূর্ত শৃগাল, ধর্মের ধ্বজা তুলে সাধু সাজিস, অথচ গোপনে গোপনে পাপাচারে মত্ত। মনের মধ্যে বিষ রেখে মুখে মধুর কথা বলিস। এটা হচ্ছে বিড়াল ব্রতের লক্ষণ। অর্থাৎ বিড়ালেরা এইভাবেই ইঁদুর ধরে খায়। মুশিকরাজ বোধিসত্ত্ব এই কথা বলতে বলতে লাফ দিয়ে শৃগালের উপর উঠে তার গলার নালি কেটে দিলেন। শৃগাল তাতে তৎক্ষণাৎ মারা গেল। তখন ইঁদুরেরা বোধিসত্ত্বের সাহস দেখে তার প্রশংসা করতে করতে নিজ ভবনে ফিরে গেল। সেই থেকে মুশিকরা নির্ভয়ে বাস করতে থাকল। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল ভগবান বুদ্ধের জাতকের কাহিনী থেকে বিড়াল জাতকের গল্পটি। প্রাচীন ভারতের সম্পদ, হারিয়ে যেতে বসা এইসব জাতকের গল্পগুলি আবার নতুন রূপে, নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। মনে রাখবেন, প্রতিটি জাতকের গল্পই আমাদের কিছু না কিছু নীতি শিক্ষা দেয়। গৌরবময় প্রাচীন ভারতের সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে যাতে
আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।